রঞ্জা, কি রে, কোথায় ছিলি এত রাত পর্যন্ত? কোথায় গেছিলি? আপনারা মেলার সময় আসছেন মেজমা? তার আগে তুই বলতো মা, এত রাত্রে কোত্থেকে এলি তুই? আপনি নিশ্চয়ই আগের দিনের মতন আবার পথ হারিয়ে ফেলেছিলেন। সেদিন তো জামা কাপড় নিয়ে লন্ড্রি যাচ্ছিলেন, আজকে কি সেগুলো আনতে গিয়েছিলেন লন্ড্রি থেকে? আহা, আবার তাকাচ্ছেন কি ওইভাবে আমার দিকে? আপনাকে তো মিথ্যে কথাগুলো বলতে হবে ঠিকঠাক করে, যাতে সবাই বিশ্বাস করে এখানে। আমি জাস্ট আপনাকে হেল্প করে দিচ্ছি। মানে আপনি যাতে আরো পাকাপাকি ভাবে আমাদের বাড়িতে থাকতে পারেন সেই ব্যবস্থাটা করে দিচ্ছি আর কি আপনাকে। না রঞ্জা, এ কিন্তু ঠিক কথা নয়। আমাদের না জানিয়ে শুনিয়ে তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। বাড়িটা তো তোমার ভরসাতেই আমরা ছেড়ে গিয়েছিলাম। ভাগ্যিস দাদা আমাদের সাথে ফেরেননি। এসব কাণ্ড কারখানা দেখলে দাদা তো রেগে কাঁই হয়ে যেতেন। আর এখন কটা বাজে বলো তো? 10:30। এখন তুমি বাড়ি ফিরলে? না না, ঠিক আছে, কিন্তু দাদা নেই ঠিক আছে, কিন্তু তার চেয়েও বড় কথা, কোথায় গিয়েছিলে তুমি? তুমি তো বলো তুমি রাস্তাঘাট কিছুই চেনো না, তাহলে এত রাতে কি এমন দরকার পড়লো তোমার বেরোনো? মেজমা, আমি এই পাড়াতেই ছিলাম মেজমা। আর একটু আগে বাইরে হয়েছি। কোথায় গিয়েছিলি সেটা তো বল। মেজকা, আমার খুব মাথা ব্যথা করতেছিল মেজকা। আর এই বাসায় মাথা ব্যথা কমার ঔষধ কই থাকে আমি তো সেটা জানি না। এই লিগে আমি পাড়ার ওষুধের দোকানে গিয়েছিলাম এই মাথা ব্যথা কমার ওষুধ কিনতে। আমি ভাবছিলাম যে জামু আর হইয়া যাইব, তাই ওষুধের দোকানে এত ভিড় যে আমার আসতে একটু দেরি হয়ে গেল। মিজকা, আমি 10 মিনিটের বেশি কোথাও যাই নাই। তাই বল, কথাটা তো আগেই বলে দিতে হয়, তাহলে শুধু শুধু এই সমস্ত বকুনি টকুনি খেতে হয় না। তাই তো ভাবছি, আমাদের রঞ্জা মা তো এরকম মা নয়। তুই জানো না কি যে টেনশন হচ্ছিল আমাদের। বাঁচালে। কিন্তু আচ্ছা, আমরা তো ওষুধের দোকানের পাশ দিয়েই তো এলাম, খেয়াল করলাম না তো তোমাকে। না রে, আমরা তো গাড়ির ভেতরে ছিলাম, তাই বোধহয় খেয়াল করতে পারিনি। হ্যাঁ, তা হতেও পারে। ছোট মা, আমি আর কই যাবো কন? যদি যাওয়ার জায়গা থাকতো তাহলে কি আর রঞ্জা, আবার তুমি মন খারাপ করছো? করবে না কেন? দাদা ভাই এমন ভাবে মনে আঘাত দিয়ে কথা বলে যে সহ্য করা যায় না। রঞ্জা, চলো তো, খাবারটা খেয়ে নিয়ে ওষুধ খেয়ে নেবে। চলো, এসো। আমার কিন্তু পেটে ব্যথা করছে। তোমরা পারো সত্যি।
আচ্ছা বাদ দাও, তারপর কি হইলো কও? এই দিদি ভাই, রঞ্জাদিকে পরের ঘটনাগুলো বল, হেসে হেসে তো পাগল হয়ে যাবে। সেই জানো তো রঞ্জা, লোকটা তো ইয়া মোটা, আমার ডবল বয়স, মাথার আবার অর্ধেক চুল পাকা, সোজা বাড়িতে এসে হাজির। সোজা বাড়িতে? তবে আর বলছি কি, আরে না, তখন তো দিদি ভাই বাড়িতেই ছিল না, টিউশন পড়তে যায়, যেরকম টিউশন পড়তে গিয়েছিল। তোরা সেই তোতা দিদির বুড়ো বটটার কথা বলছিস না? একটা থাপ্পড় মারবো না, সিধা হয়ে যাবি। বড় আবার কি রে, বল। আচ্ছা দিদি ভাই, তুই বা অত রেগে যাচ্ছিস কেন বলতো? না মানে ওই লোকটা সেদিন অত সেজে গুজে এসেছিল, দেখে তো তাই মনে হচ্ছিল না যেন তোর হবু বর। এই বাবা, আমি কিন্তু তোমাকে কোনো কথা বুঝতে পারতেছি না। এই তোতা, আমরা কিন্তু সকল কথা খুইলা কইতে হইব। দাঁড়াও রঞ্জাদি, আমি তোমাকে পুরো ঘটনাটা স্টার্টিং থেকে বলি। হ্যাঁ, আসলে দিদিভাই যে এই কলেজে পড়ে, ওই কলেজে ওই লোকটার বোনও পড়ে। তো ওই লোকটা নাকি রোজ বড় গাড়ি চালিয়ে নিজের বোনকে কলেজে ছেড়ে দিয়ে আসতো। আচ্ছা, তার মানে ওই লোকটার বোন তোমার বান্ধবী? আরে না না, মেয়েটি তো অন্য সেকশনে পড়ে, ওই মুখ চেনা যেরকম হয় সেই রকম আর কি। আর যাতায়াতের পথে লোকটা আমাকে দেখেছে। যাতায়াতের পথে দেখছে আর অমনি বিয়ের প্রস্তাব লিয়ে বাসায় চলে এলো? আরে না না, আসলে মাঝখানে অনেক এরকম মানে ঘটনা আছে। এই, ঘটনা আছে, ঘটনা আছে, কি ঘটনা আছে? হ্যাঁ, কি ঘটনা আছে বল। আচ্ছা তোতা, তোমরা যদি নিজেকে ভেতর ঝগড়া করো তাহলে আমি গল্পখান কি করে শুনুম কত? আরে ওই লোকটা না দিদিভাইকে রোজ গাড়ি করে পৌঁছে দিত। তোতা, এই ঘটনা? আই ফুলঝুরি, বড়দের কথার মধ্যে একটা কথা দিস, একটা মেরে শেষ করে দেবো। কাজ নেই কোনো, পড়াশোনা কর। এনে মন দিয়ে পড়াশোনা কর। পড়াশোনা করবো না? আমি পড়াশোনা করবো? তখন থেকে তোমরা হা হা ইয়ে করে যাচ্ছ, পড়াশোনা করবো। আচ্ছা দিদি ভাই, কি হচ্ছে কি? আমরা পড়তে বসবো, আগে রঞ্জাদিকে পুরো ঘটনাটা বলি, দাঁড়া। আচ্ছা বাই দ্য ওয়ে, তুই ওই লিফট দেওয়ার কথাটা বলেছিস? বলিসনি তো, বল সে কি? আরে বলবার কি আছে, বলবার কিচ্ছু নেই। আসলে ঘটনাটা কি ঘটেছিল বলো তো? আমি তো ওই বাস স্টপে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম ওদের গাড়িটা পাশে এসে দাঁড়ালো। ওই মেয়েটি, ওর নাম মধুমিতা, আমাকে বললো কলেজে যাবে তো চলো। তারপর? তারপর আর কি, আমি উঠে বসে পড়লাম, তা নইলে তো ক্লাস মিস হয়ে যেত। তারপর? তারপর আমার মাথা আর মুন্ডু, লোকটা তো একটা আস্ত রামগরুরের ছানা, কোনোদিনও এক চিলতে হাসতে পর্যন্ত দেখিনি, এমনকি আমার সঙ্গে কোনোদিনও একটা কথা পর্যন্ত বলেনি। তাহলে তাহলে আর কি, একদিন সোজা বাড়িতে এসে হাজির। আচ্ছা, বাসায় এসে কইলেনটাই বা কি? আরে ওই যে মধুমিতার কথা বললাম না, ও আমাকে একদিন বলল, দাদা তোর বাবার সঙ্গে একটা দরকারি কথা বলতে চাই, অ্যাড্রেসটা দে। ও মা, অমনি তুমি তারা দিয়ে দিলা? হ্যাঁ, কেন দেব না? আমি তো অত কিছু ভাবিনি। আমি ভেবেছি যেরকম বাবার কাছে হাজারটা লোক আসে, সেরকমই ওর দাদাও এসেছে, হয়তো কোনো দরকারি কথা আছে, ওর বোনের পড়াশোনার ব্যাপারে কিছু জানতে চায়। তারপর কি হলো শেষ পর্যন্ত? শেষে আর কি, যদি শেষ পর্যন্ত কি হলো আমি তোমায় বলি, কারণ দিদি ভাই তো বাড়িতেই ছিল না, পুরো ঘটনাটা তো আমি চোখে দেখেছি, তাই। আচ্ছা তুমি কও তাহলে, কি কইলেন তিনি? আমরা সবাই বাড়িতেই ছিলাম সেদিন। হ্যাঁ, হঠাৎ বেল বাজলো, আমি গিয়ে দরজায় দাঁড়ালাম, হঠাৎ দেখি একটা অচেনা লোক বলে তোমার জেঠুমনির সঙ্গে একটু দেখা করতে চাই, একটু কথা আছে। তো আমি গিয়ে দেখলাম যে যেহেতু কথা বলতে চায়, আমি শুধু ঘরে নিয়ে এলাম। একটা কাজ মন দিয়ে করতে পারছি না, তখন থেকে হাহা হিহি চলছে। লেখাপড়ার সময় এত হাসি কিসের? আরে মিষ্টু, এই সময় থামতে নাই, কও না কি কইলেন ভদ্রলোক? ও, তার মানে ইনি মাথাটা খাচ্ছেন বাড়ির বাচ্চাগুলোর। আরে তারপর এই কথা সে কথা হওয়ার পর উনি জেঠুমনিকে ফাইনালি নিজের পরিচয়টা দিলেন। পরিচয়টা পেয়ে তো জেঠুমনি দারুণ খুশি। তারপর উনি বোধহয় লেখাপড়ায় সাংঘাতিক কিছু একটা হবেন হয়তো, যাই হোক। তারপরে উনি বললেন যে আমি নিজের কাকার বাড়িতে থাকি, বোন ছাড়া আর কেউ নেই, মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন,
এই আর কি। পরে অবশ্য জেনেছি ওই বাড়িটা নাকি লোকটার নিজেরই বাড়ি, মানে নিজেই তৈরি করে ওর কাকাদের কাছে এনে রেখেছে, আর বাকি সমস্ত লোকজনেদের বলে কাকার বাড়ি। বাহ, দারুণ লোক তো। দিদি ভাই, তোর মনে হচ্ছে ওই লোকটার প্রতি একটু জন্মেছে। উল্টোপাল্টা কথা বলবি না, একদম উল্টোপাল্টা কথা বলবি না, খুন করে নেবো কিন্তু মিষ্টি। থাক, এখন দারুণ জায়গায় এসব অন্য কথা কইতেছে। দাঁড়াও, আগে শেষ করি। হ্যাঁ, তো সব কথা বলা হয়ে গেছে। লোকটা না দেখি তারপরেও উঠছে না। চা মিষ্টি সবই দেওয়া হয়ে গেছে, তারপরেও লোকটা বসে আছে। তারপরে দেখলাম জেঠুমনি জিজ্ঞেস করলো, হ্যাঁ বলুন, আমি আপনার জন্য কি করতে পারি। তারপর ফাইনালি দেখলাম লোকটা ঝুড়ি থেকে বেড়াল বার করলো। তাই? কি বললো, কি বললো? বলল যে আমি আপনার জ্যেষ্ঠা কন্যাকে বিয়ে করতে চাই। কি? কি তো তা? তুমি কি লজ্জা পেয়ে গেলে নাকি? আচ্ছা, ওই ভদ্রলোক কখন করে থাকেন? তিনি কি ভাবে বিভাগে হয়ে গেলেন নাকি? কি হইলো? আচ্ছা, তোমাকে কথা কইতেছ না কেন? কি বাবা আপনাকে বলেছিলেন এ বাড়ির ছেলে মেয়েদের লেখাপড়াটা একটু দেখিয়ে দিতে। আপনি তো নাকি বিদ্যা বিশারদ, এই তার নমুনা। কি করছেন আপনি এগুলো? এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোর মাথা খাচ্ছেন? লজ্জা করছেন আপনার? একটা বাচ্চা মেয়ের সামনে এরকম আলোচনা করতে রুচিতে পাচ্ছে না? সবকিছুই তো ঠিক আছে দেখতে পাচ্ছি, তাহলে মেমোরি লসের নাটকটা কিসের জন্য? কেন? দাদা ভাই, আমরা কিন্তু পড়ছিলাম রে, শুধু একটু ব্রেক নিয়ে। তুমি চুপ করো। তোমরা কতটা পড়ছিলে আর কি করছিলে সবটা আমি দেখেছি, শুনতেও পেয়েছি। এবার থেকে নিজেদের পড়া নিজেরা করবে, মনে থাকবে? আর এই যে আপনি মা কাকিমাদের পেছন পেছন রান্নাঘরে গেছেন, এই বাড়ির লোকেদের হাত করার চেষ্টা করছেন, ভালো করুন, সেই নিয়ে আমার কিচ্ছু বলার নেই আপনাকে। কিন্তু আপনি যদি এ বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করেন, দেন আই উইল নট স্পেয়ার ইউ। কথাটা যেন মাথায় থাকে। আমি এদের ভবিষ্যৎ নষ্ট করছি? সন্দেহ আছে তাতে? সন্দেহ আছে আপনার? কি করছেন আপনি? আপনি কি ভাবেন? আমি কিছু দেখিনি এতক্ষণ। কি করছিলেন আপনি এখানে? কি ভাবছেন কি আপনি? আপনি ওদের মতন? এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে তার মানেটা কি? আপনি এই বাড়ির মেয়ে। আমি কিন্তু আপনাকে লাস্ট ওয়ার্নিং দিলাম। দাদা ভাই চুপ কর। যেটা বললাম সেটা যেন সবাইকার মাথায় থাকে। রঞ্জাদেব, তুমি কিছু মনে করো না। আসলে বর্তা ভাই একটু ওরকমই। রঞ্জাদি, তুমি কেঁদো না। আমি জেঠুমণিকে দাদা ভাইয়ের নামে নালিশ করে দেবো। তুমি কেঁদো না রঞ্জাদি। আমারই ভুল, সত্যই তো আমারই। আমার বোঝা উচিত ছিল যে আমি এবাড়ির আশ্রিতা ছাড়া আর কেউ না। আরে বাবা, এই কাগজের অফিসের চাকরি, কোনো ডিউটি আওয়ার্স নেই, খবর হলেই ছাপু।
তাই তোমার সত্যি? না তাই বললাম আর কি। মেজমা, ও মেজমা, বলছি আজকে শুক্রবার, মনে আছে তো? আমাদের কিন্তু গানের ক্লাস আছে। মনে তো আছে, কিন্তু কি করে যাবি বলতো তোরা? দাদা তো বাড়ির গাড়িটা নিয়ে বেরিয়ে গেছেন, যেতেই হবে না? বারে যেতে হবে না, এই কিছুদিন পরে তো ফাইনাল ইয়ারের পরীক্ষা, আর ক্লাস মিস করলে আন্টি ভীষণ বকে। কি বলো তো, ওদেরকে বড় হতে দাও না। ও তো বড় একজন দিদি, দুটো ছোট বোনকে নিয়ে এই দুটো স্টপেজ বাদে গানের স্কুলে যাবে, বাসে বা অটোতে চলে যাবে, কি হবে? আজ তো একবার উকিলবাবুর বাসায় যাওয়ানি কথা, কিন্তু কি করে যাবো সেটা বুঝতে পারতেছি না। আগের দিন অল্পলিকা বেঁচে গেছি, ধরা পড়তে পড়তে পড়ি নাই। আজ কি করে বাইর হই? আল্লাহ আল্লাহ পথ দেখো আল্লাহ, যত তাড়াতাড়ি সম্ভব আবার আমার ছাড়াইতেই হইব। আর একটা বার আপারে ছাড়াইতে পারলেই আমরা দুইজন দেশে ফিরে যাবো। তোমার চিন্তা হচ্ছে তো মেজো বৌদির? ঠিক আছে, দাঁড়াও আমি চাটা খেয়ে ওদের পৌঁছে দিই। চুটকা কি কইতেছি, আপনি তো এইমাত্র অফিস থেকে ফিরলেন, এখন বিশ্রাম না লইয়াই আবার বাইর হয়ে যাবেন? এর থেকে আমার তো কোনো কাম নেই, আমি যাই না ওগুলোকে। হ্যাঁ, তুমি যাবে? তোমাকে রাস্তা চেনে তো সঙ্গে আরেকজনকে পাঠাতে হবে বাবা। চুটকা আমি তো ওগুলোকে যাবো, আলাদা করে তো এই রাস্তা জানার কোনো দরকার নেই। কি মুশকিল, দীপুটাও নেই, ওর ফিরতে দেরি হবে, একেবারে টিউশন সেরে ফিরবে। ও থাকলে তো। ও মেজমা, রঞ্জা যাক না। হ্যাঁ রঞ্জাদি, চলো না, ভালোই হবে। আর তাছাড়া তুমি তো ভালো কাপড় পরেই আছো, কিচ্ছু হবে না, চলো চলো। যাও, পথ ভুল করে আবার বাড়ি চলে এসো। আমি তাহলে আজকে রঞ্জা দিদির হাত ধরে যাব। ওলে বাবা লে, কোথায় রে? দেখ, রঞ্জা দিদি খুব প্রিয় হয়েছে এখন তোমার, না? উফ, এই তীর্থ কি করি বলো তো ভাই? দাদা নেই, দিদি ভাই নেই, একা একা ছাড়বো এদের? কি রে মিমি? ছাড়ো না, কি হবে? ওরা কি বড় হবে না নাকি? এই যা তো, এবারে মেয়েদেরকে ধরবার জন্য রাস্তায় ছেলে ধরা বড় বড় বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, জানো? আল্লাহ আল্লাহ, আমি জানি যাইতে পারি, আল্লাহ আমি জানি যাইতে পারি।